পুলিশ থেকে বাঁচা অত সহজ কাম না। বুদ্ধি থাকলে সবই সোজা। তুমি তোমার বসের সাথে আমার পরিচয় করা দাও, যত টাকা লাগে আমি দিব। কত দিবি? এত দ্বারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের এই স্কুলের গভর্নিং বোর্ডের সকল কমিটি এবং সকল শিক্ষকদের আলোচনা সাপেক্ষে এই স্কুলের স্কুল ক্যাপ্টেন সিলেকশন পদ্ধতিতে নির্বাচিত করা হয়েছে। না 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 শান্ত, তুই ঠিক করেছিস। ও যদি বাসায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করতো হিমু কথা, তাহলে ফ্যামিলির কেউ যদি জানিয়ে দিত, তখন তো একটা ঝামেলা হয়ে যেত। আচ্ছা আরোহী, তোমার কাছে হিমুর নাম্বার আছে না? তুমি ওকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে তুমি ওকে টাকা দিতে চাও, ওকে আসতে বলো। ও আসার সাথে সাথে আমরা ওকে ধরে ফেলবো। তোমার মতো একটা মেয়ে ওর কথা ভয় পেয়ে গেল। ভয় পাবে না? এটা কত বড় সেনসিটিভ একটা ইস্যু, বুঝতে পারছিস? যদি ভুলেও ওই ভিডিও নেটে ভাইরাল করে দেয়, তাহলে ওর কত বড় ক্ষতি হয়ে যাবে। মিরাজ, তুমি কি হিমুকে দেখেছো? না, হিমু তো আজ স্কুল আসে। কেন? না কিছু না। আচ্ছা তুমি কি ওর বাড়ি চিনো? হ্যাঁ, ওর বাড়ি তো আমি চিনি, কিন্তু কেন, কি হয়েছে? কিরে তোর কি বলে গেল রে? আরে হিমুকে খুঁজতেছিল, ওর বাড়ি চিনি কিনা তাই জিজ্ঞেস করি। কি রে মামা, হিমুর সাথে খুব খাতির দেখছি। ও কি আবার হিমুর সাথে প্রেম টেম করছে নাকি? আরে না, ও হিমুর সাথে প্রেম করার মতো মেয়ে। আপনি অনেক ঘাত তেরা, বেশি তেরামি করেন, কিন্তু এখন থেকে কোনো ধরনের তেরামি চলবে না। যদি তেরামি চলে তাহলে আপনার চাকরি চলে যাবে, আর না হয় আপনার মেয়ে স্কুল থেকে বাসা যাওয়ার সময় গায়েব হয়ে যাবে। নিজের বিপদ ডেকে এনো না। এই ভিডিও ইউটিউব, ফেসবুক সব জায়গায় শিডিউল করা আছে, আর আমি বারবার শিডিউল চেঞ্জ করি। আমি যদি মারাও যাই বা আমার যদি কোনো ক্ষতিও হয়, তাহলে এই শিডিউল কে চেঞ্জ করবে? তখন এই ভিডিও পাবলিশ হয়ে যাবে, আর সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখবে। স্যার প্লিজ। প্লিজ আব্বু, স্যার প্লিজ। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না। খুশি তো তোমরা? যাও, ক্লাসে যাও। ঠিক আছে আব্বু, আসি। স্যার, আরোহীকে স্কুল ক্যাপ্টেন হিসেবে নোটিশটা দিয়ে আসি স্যার। যা। স্যার আপনি? স্যার একটা নোটিশ ছিল। শোনো, আচ্ছা শোনো, তোমাদের সকলের জন্য একটা নোটিশ আছে। এত দ্বারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের এই স্কুলের গভর্নিং বোর্ডের সকল কমিটি এবং সকল শিক্ষকদের আলোচনা সাপেক্ষে এই স্কুলের স্কুল ক্যাপ্টেন সিলেকশন পদ্ধতিতে আরোহী মিমকে নির্বাচিত করা হয়েছে। স্যার ওরা আনন্দ করুক, চলেন আমরা যাই। হ্যাঁ চলেন। কোথায় গেল? চল ওকে এই টাকাটা ফেরত দিয়ে আসি, আর একটু কংগ্রাচুলেশনস জানিয়ে আসি।
কনগ্রাচুলেশনস আরোহী, তুমি তো স্কুল ক্যাপ্টেন নির্বাচিত হয়েছো। আমি আশা করছি তুমি তোমার দায়িত্ব ঠিকঠাক পালন করবে। আর এই যে নাও, এখানে তোমার 2 লাখ টাকা আছে, আর 1 লাখ টাকা খায়রুল স্যারের কাছে আছে, ওনার থেকে নিয়ে নিও। আমার মনে হয় তুমি পরিবার থেকে নেতৃত্ব দেওয়া শিখেছো, তাই আমার থেকে তুমি বেশি যোগ্য। কনগ্রেটস। তোমাকে আর কি বলবো, তোমাকে দেখলেই ভয় লাগে। যাই হোক, কংগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন। দোয়া করে অনেক বড় হোক, অনেক বড় লিডার হবে। এখন তো সবে শুরু, ইনশাল্লাহ ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে, তখন আমরাও বলতে পারবো ওই দেখ মন্ত্রী আরোহী আমাদের ফ্রেন্ড। বেস্ট অফ লাক। আজ তুমি জিতে গেছো আরোহী। তোমার সব জেদ রাগ স্কুল আমাদের জন্য অনেক ক্ষতিকর। প্লিজ তুমি আর ঝামেলা করো না। প্রথম দিন আমি তোমার গায়ে ইচ্ছা করে পড়িনি, যাই হোক সেটার জন্য আমি সরি। সেদিন প্রথম দেখাতেই আমি তোমার উপর ক্রাশ খেয়েছিলাম। যাকে পছন্দ করলাম সেই আমার শত্রু হয়ে গেল। তুমি আমার শত্রু হতে পারো, কিন্তু তুমি আমার পছন্দের মানুষ। পছন্দের মানুষটাকে না পেলেও আমি দুঃখী নই, কারণ আমার কাছে আমার বন্ধুরা আছে। পারলে তুমি কিছু বন্ধু বানিয়ে নিও, কারণ মানুষের জীবনে ভালো বন্ধু খুবই প্রয়োজন। কি হয়েছে তোমার? তুমি আমাকে বন্ধু ভেবে বলতে পারো? কি হয়েছে তোমার? আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে তোমার? বলো আমাকে, বলো আমাদের। হিমু, আমি এই হিমুর বাচ্চাকে ছাড়বো না। ওই জন্য আজকে স্কুল আসেনি। চল ওর বাসায় গিয়ে আক্রমণ করে আসি। না না, তাহলে লোকের জানাজানি হবে। আমি তোকে নিজেই বাসা থেকে তুলে আনতে পারতাম, কিন্তু ও বলেছে যদি ওর কেউ খোঁজ করার চেষ্টা করে তাহলে সবকিছু ভাইরাল করে দিবে। তাহলে তো ব্যাপারটা খুবই সেন্সিটিভ। আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে, আর ছুটির পর আমাদেরকে মিশন শুরু করতে হবে। তুমি কোনো টেনশন করো না, এটার একটা সমাধান হবে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি গতবার জেলে গিয়েছিলে না? ওটা তোর জানা লাগবো কে? কি কামে ডাকছিস ওইটা কর। কিডন্যাপিং মামলায় গেছিলে না? এত গ্যাজেস না তো, কি কবি ক? একটা আকাম করো। কি একাম? ব্ল্যাকমেল। ধরো একটা বড় লোকের মেয়েকে ফাঁসালাম, তারপর পুলিশ থেকে কিভাবে বাঁচবো সে আইডিয়াটা দাও। পুলিশ থেকে বাঁচা অত সহজ কাম না। বুদ্ধি থাকলে সবই সহজ। আচ্ছা, একটা কাজ করো, তোমার বসের সাথে আমার মিট করা দাও। যত টাকা লাগে আমি দিব। কত দিবি? এই এটা হিমুর বাসা। এটা হিমুর বাসা, এটা সবাই জানে।
এখন ভিতরে গিয়ে দেখে আসতে হবে। তোরা এখানে দাঁড়া, আমি ভিতরে যাচ্ছি। আজকে ওর ঘাড় ধরে টানতে টানতে নিয়ে আসবো। এই না না না, থাম থাম, তুই থাম। এখন মাথা একদম গরম করা যাবে না, মাথা আমাদের ঠান্ডা রাখতে হবে। এই তুই দাঁড়া, শান্ত, তুই গিয়ে দেখে যা। আচ্ছা ঠিক আছে, যা তো। তোমাদের দেখে যদি ও ভিডিও নেটে ভাইরাল করে দেয়? আচ্ছা, তোমার মতো এত সাহসী একটা মেয়ে ওর মতো ছেলের কথায় কিভাবে ভয় পায়? ভয় পাবে না? এটা কত বড় সেনসিটিভ একটা ইস্যু, বুঝতে পারছিস? যদি ভুলেও ওই ভিডিও নেটে ভাইরাল করে দেয় তাহলে ওর কত বড় ক্ষতি হয়ে যাবে। এই হিমু তো বাসায় নাই। বাসায় নেই তো জিজ্ঞাসা করছিস কোথায় গেছে? আরে জিজ্ঞাসা করলে তো বুঝে যাবে যে আমরা ওকে খুঁজতেছি। আরে কিভাবে বুঝবে যে আমরা হিমুকে খুঁজতেছি? না না না, শান্ত, তুই ঠিক করেছিস। ও যদি বাসায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে হিমুর কথা, তাহলে ফ্যামিলির কেউ যদি ওকে জানিয়ে দিত, তখন তো একটা ঝামেলা হয়ে যেত। আচ্ছা আরোহী, তোমার কাছে হিমুর নাম্বার আছে না? তুমি ওকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে তুমি ওকে টাকা দিতে চাও, ওকে আসতে বলো। ও আসার সাথে সাথে আমরা ওকে ধরে ফেলবো। না না, ওকে ধরার হলে তো আমি লোকজন দিয়ে ধরাতে পারতাম, কিন্তু ও বলেছে ওর কোনো ক্ষতি হলে নেটে সবকিছু ভাইরাল করে দিবে। আরোহী, তুমি কোনো টেনশন করো না, তুমি ফোন দাও, আজ করে একবার আমি হাতের কাছে পাই। ওরে বাবা, মিরাজ তো দেখি একদম খেপেছে। দেখ না জিয়া, সিরিয়াস সময় ফাইজলামি করছি। আরোহী, তুমি ফোনটা দাও। হ্যাঁ, আর তুমি কল দাও। আরে ওকে ভয় পাওয়ার কিছু নাই তো, ওকে আমরা হারে হারে চিনি, আর ওকে কিভাবে সাইজ করতে হয় আমরা তো খুব ভালো মতোই জানি। কল দাও। নাম্বার তো বন্ধ। নাম্বার বন্ধ? তাইলে এখন কি করব? এখন আর কিচ্ছু করার নেই, চল যার যার মতো বাসায় চলে যাই। তোর বাসায় চলে যেতে ইচ্ছা করছে, তুই চলে যা। আর এমনিতেও তুই কোনো কাজের না, বোঝাই যাচ্ছে। তুই চলে যা, আমরাই হিমুকে খুঁজে বের করবো। আর দেখতেছিস না আরোহী টেনশনে আছে। আচ্ছা আরোহী, তুমি যে নাম্বারে কল দিয়েছো ওটা লাস্টে কত? 57। আমার কাছে একটা নাম্বার আছে, এটা হিমু আমাকে দিয়েছিল। বাবা, এই নাম্বার তোর কাছে আসলো কিভাবে? আরে হিমু তো ওর সাথে লাইন মারতো, তখন দিছে। আচ্ছা, নাম্বার দেওয়া নেওয়া হয়ে গেছে, তাই না? আরে না রে, ও আমাকে নাম্বারটা দিয়েছিল, বলেছিল ওকে কল করতে, এটা নাকি ওর পার্সোনাল নাম্বার। তো আমি তো জাস্ট ফ্রেন্ড ভেবে নাম্বারটা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের ভূগোল বোঝাচ্ছ না? আরে যা বুঝছে বুঝাক না, বাদ দে না, এখন কল দিয়ে দেখ নাম্বার অন কিনা। আমি কি তাহলে এই নাম্বারে কল দিব? না 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 না, তুমি এই নাম্বারে ফোন দিবা না। নাজিয়া, তুই এই নাম্বারে ফোন দে, কারণ নাম্বারটাও তোকে দিয়েছে। এখন শুধু হিমুকে বসে আনতে পারলে নাজিয়াই পারবে। ফোন দে, ফোন দে। হ্যাঁ হ্যাঁ, সাথে তুই ঠিক বলেছিস। নাজিয়া, তুই ওকে কল দিয়ে তোর সাথে দেখা করতে বল। ওকে। আচ্ছা, নাম্বারটা আমাকে দে, আমি কল দিচ্ছি। এই মিরাজ, কি রে তুই ফোন কই পাইলি? তোরা না ফোন বিক্রি করে দিছিলি? আরে শান্তর চিকিৎসার জন্য তো সব টাকা খরচ হয়নি, সেই টাকা দিয়ে আমরা আমাদের ফোনগুলো ফেরত আনছি। তোরা তোদের ফোন ফেরত আনছিস, আর আমরা যে দুজন গয়না বিক্রি করছি, তাহলে আমাদেরও টাকা দিয়ে আমরা আমাদের গয়না ফেরত নিয়ে আসি। আন্টি নাজিয়াকে কত বকা দিছে ওর হার বিক্রি করছি বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো দিয়ে দেবো। আচ্ছা, ওইটা পরে দেখতেছি। শোন নাজিয়া, এটা নতুন সিম, ফোন দিছি, কথা বল। হ্যালো, হ্যালো হিমু, কে? আমি নাজিয়া। হো নাজু, কেমন আছোস? এই তো ভালো, তুমি ভালো আছো? আচ্ছা, তুমি স্কুলে আমার সাথে কথা বলো না কেন? আর তোমাকে আজকে স্কুলে দেখি নাই, তাই ভাবলাম তুমি হয়তো অসুস্থ। আরে না, অসুস্থ না, একটু কাজ ছিল তো তাই আসতে পারিনি। আচ্ছা, আজকে কি আরোই স্কুল আসছিল? ওই শয়তান মেয়েটার কথা বলো না তো, ইচ্ছে করে আমাকে হারিয়ে জোর করে স্কুল ক্যাপ্টেন হয়েছে। আরে আর টেনশন করো না, ওর দিন শেষ। দিন শেষ হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, হ্যাঁ আমি একটু বেরোবো তো। কেন, কোথায় যাচ্ছ? আমি হচ্ছে ওই
পার্কের ওখানে একটু যাবো, ওখানে একটা টেইলার্স আছে না, ওখানে যাব। কেন, তুমি কি আসবে? একা আসছো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। আর শুনো, লেট করো না, আমার কিন্তু লেট করলে একদম ভালো লাগে না। ওরে বাবা, তুই তো বড় মাপের খেলোয়াড়। আর শোনো, লেট করো না, আমার কিন্তু লেট করলে খারাপ লাগবে। এই, এসব কথা কোত্থেকে শিখছিস তুই? আরে কোত্থেকে শিখছিস সেটা দরকার কি, কাজ হয় কিনা সেটা আগে দেখ। যাই হোক, বাদ দে। ও যদি আজকে আসে, ওরে আমরা সবাই মিলে ধরবো, ধরেই পেতে নিতে হবে একদম। পেয়াদানি দিলে চলবে না। তাহলে কি করবি? সাকিব, তোর সেই কাহিনী মনে আছে? ও আচ্ছা, ওই যে মামুন বেড়া করছিল না? আমি না ঠিক সেরকম কিছু একটা ভাবছিলাম, বুঝছিস? ওকে ফাঁদে ফেলতে হবে, এগুলো সমস্ত ভিডিও ভাইরাল করে দিই। যা করবে একটু বুঝে শুনে করো, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমরা সবাই এখন তোমার পাশে আছি। তুমি আমাদের বন্ধু না, তোমার কোনো ক্ষতি আমরা হতে দিব না। এই চল সবাই, আসো। নাজিয়া দেখছো, লেট করিনি। ভালো করেছো। কি কোনো সমস্যা? ধর, বাঁচান বাঁচান, আঙ্কেল বাঁচান আমারে, বাঁচান। কি সমস্যা, কি হয়েছে? না না আঙ্কেল, আমাদের বন্ধু দুষ্টামি করছে, বার্থডে তো প্রীতিতে যাচ্ছে না, এত তৃপ্ত হয়ে গেছি, ভালো লাগতেছে না কিন্তু। আজকে তোকে জোর করে নিয়ে যাবো, আমাদের কি হবে? চল ছাড়তে হইতেছে। দাঁড়ায় আছিস কেন? এই তোর ফোনটা কইরা ফোন দিয়ে কি করবি? এইবার চল, এই চল। কই যাবো? তোরা ওর মুখটা ভালো করে চেপে ধর, এইভাবে নিয়ে গেলে তো পাবলিকের গণপিটুনি খাবো। কিডন্যাপ করবো, একটা গাড়ি নিয়ে আসবি না। মুখটা ভালো করে চেপে ধর, চেপে ধর। চল চল। এই চল, চল চল চল। চল মামা। হ্যাপি বার্থডে টু ইউ, আজকে তোকে ডিম ফাটাবো বন্ধু। চলো চলো। আরে তুই চিন্তা করিস না তো, লোকজন ভাববে দুষ্টুমি করতেছে। কিন্তু ওরাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের রাস্তা নাই। আস্তানা? তোমাদের কিসের আস্তানা? আরে আছে আছে, চলো বুঝবা। কি রে হিমু, আরোহীর ভিডিও করেছিস? করেছি। কেন করেছিস? ওয়াশরুমে অন্য একটা মেয়ের ভিডিও করেছিস, তো লজ্জা করেনি? এই মিরাজ মিরাজ মিরাজ, কাম ডাউন কাম ডাউন। ওকে মারা যাবে না, আমাদের বন্ধু না। আমাকে মারলে আরো সর্বনাশ হয়ে যাবে। কিভাবে? আমাকে মারবি মারবি মারবি, দেখবি অটোমেটিকলি সবকিছু আপলোড হয়ে যাবে। যত সব উল্টাপাল্টা ওয়েবসাইট আছে আমি সবগুলোতে শিডিউল করে রেখেছি। তুমি টেনশন করো না আরোহী, কিচ্ছু হবে না। ও তোমার কিচ্ছু করতে পারবে না। আমার এই যে বাদর বন্ধুগুলো আছে না, ওরাই যথেষ্ট ওকে সাইজ করার জন্য। ওরা একটা না একটা ব্যবস্থা করবে, টেনশন করো না। এই মোবাইলের লকটা খোল। আমি এত পাগল না, মোবাইলে কিছুই নেই। তুই তাড়াতাড়ি পিন নাম্বারটা দে। খুলবো না, কি করবো? দেখবি তুই কি করবো? বন্ধু বন্ধু, ব্যথা লাগতেছে, ব্যথা লাগছে, বলতেছি পিন নাম্বারটা বল। বলতেছি 111223। এই নাও আরোহী, সব ভিডিও ডিলিট কর। কিছুই তো পাচ্ছি না। গুগল ড্রাইভে দেখো তো। পেয়েছি। সব ভিডিওগুলো ডিলিট করো, আর ইমেলের পাসওয়ার্ডটাও চেঞ্জ করো। রিকভারি যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো চেঞ্জ করে দাও। সব ভিডিও ডিলিট করা হয়েছে না? এবার আমাকে ছেড়ে দে, ফোন দে। ছেড়ে দেবো? ঠিক আছে ছেড়ে দেবো। তার আগে বল, ভিডিও আর কোথায় কোথায় সেভ করে রাখছিস? আর কোন কোন ওয়েবসাইটে শিডিউল করে রেখেছিস বল। আর কোথাও নেই, সবই ডিলিট হয়ে গেছে।
আরে ওর ব্রাউজার হিস্ট্রিটা চেক করো তো, দেখো তো ওই কোথায় কোথায় লগ ইন করে রাখছে, আর দেখো ওখানে কোনো ভিডিও আপলোড করছে কিনা। এই না 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 না, ফোন দে। এই তো মামা ধরা খাইছে, ভালো মতো চেক করো। হিস্ট্রিটা চেক আর আছে? হিস্ট্রি থেকে তো সবকিছু ডিলিট করলাম, কিন্তু অন্য কোথাও আছে কিনা সেটা কিভাবে বলবো? তাহলে তো হলোই, সব কিছু তো ডিলিট হয়েছে। হ্যাঁ, সব ডিলিট হয়ে গেছে। এবার ফোন দে এবং আমাকে ছেড়ে দে। এত সহজে তো তোকে ছাড়া যাবে না। আর কোথায় কোথায় ভিডিও আছে সেটা বল। আর কোথাও ভিডিও নেই। দেখি আমি আমার মনে হয় ও ভিডিওগুলো অন্য কোথাও কপি করে রেখেছে। সব ভিডিও ডিলিট কর। সব ডিলিট হয়ে গেছে। তুই কি করে বুঝলি? তুই না মাত্র ফোন নিলি। চেক কর, ভালো মতো চেক কর। আরে সব ডিলিট হয়ে গেছে। শোন হিমু, মায়ের উপর কিন্তু কোনো ওষুধ নাই, ঠিক আছে? এবারে সবাই মিলে ধর তো। থাম থাম থাম। আমার কাছে মায়ের চাইতে অনেক বড় ওষুধ আছে, যেটা মায়ের চাইতে অনেক বেশি কাজ করবে। কি ওষুধ? ও আর ওর ভিডিও করছে না, এবার আমরা সবাই ওর ভিডিও করবো। তো না 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 না, ঠিক আছে, এই ওর ড্রেসটা খুলতো। এই মেয়েরা, তাহলে তোমরা এখন এখান থেকে প্রস্থান নাও। চলো 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 যাও। কেন? আমরাও থাকবো। না না, এখানে তোমাদের থাকা যাবে না। এখন এখানে যা হবে তা মেয়েদের দেখা নিষেধ। কেন নিষেধ কেন? তোরা ওর সাথে কি করবি আমরা দেখবো না? এ বাবা, এক টিকিটে 2 ছবি দেখার ইচ্ছা না? বেরো নিরঞ্জ, বেরো। আচ্ছা এবার আমরা ওর সমস্ত জামা কাপড় খুলবো, তারপর ওর ভিডিও করব এবং সেই ভিডিও সারা ইন্টারনেটে ভাইরাল করে দেবো। জামা খুল। এখন না কেন? যখন অন্য একটা মেয়ের ভিডিও করিস, তাই ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দাস, তখন কিচ্ছু হয় না। ওই ড্রেসটা খুলতো। দাঁড়া, তুই ভিডিওটা কর, যা। দাঁড়া দাঁড়া দাঁড়া। 1 2 3 অ্যাকশন। কি করতেছে ওরা তোরা? সেটাই তো বুঝতে পারতেছি না। আরে দেখি না, মিরাজ হিমুকে ড্রেস খুলতে বললো, বুঝিসনি? ওরা হিমুর ড্রেস খুলে কি করবে? রাজিয়া, এই দুটো লিস্ট করে তুমি দ্রুত আমাকে দাও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লিস্ট করে কি করবে বাবা? তাদের ট্রান্সফার করে দিবে? আরে কি বলেছি, সেই ক্ষমতা কি আর আমার আছে নাকি? এই জন্য ডিপার্টমেন্ট আছে আলাদা, সরকারের লোকজন, তাই না? সরকারের লোকজন চলে কার কথায় বাবা? মানে আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে তোমার বাবা অথবা চাচারা জড়িত। তুমি কি করে তাদের বিচার চাইবে? কি বলছিস তুই? সাকিব সঠিক বলেছে। কি সঠিক বলেছিস? আরে ওর বাবা, ভাই, চাচা এই হত্যার সাথে নাও জড়িত থাকতে পারে। থাকতেও তো পারে। আরে থাকলে ওর কি দোষ? আরে মিরাজ, তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস, তুই তো তোর প্রেমিকার দোষ দেখবিই না। সাকিব, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। হ্যালো জনগণ, শেষমেশ নাজিয়াকে কি হত্যা করা হচ্ছে? এই হত্যার পিছে পরিকল্পনা কাদের? কে ওকে হত্যা করলো? এই হত্যাকে কেন্দ্র করে ওদের ভিতর কি বন্ধুত্ব নষ্ট হবে? এই সকল প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী এপিসোডগুলোতে। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে কমেন্ট করুন, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।